গরু কেনার আগে কোন কোন নিয়মগুলো জানলে আপনি কোনোদিন গরু কিনলে ঠকবেন না। চলুন আজকে জেনে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনেক খামারি ভাই বোন কোরবানিকে উপলক্ষ করে গরু কিনতেছেন, গরু মোটা তাজাকরণ করতেছেন, কিন্তু কোন উপায়ে আপনি গরু কিনলে জীবনে গরু কিনে ঠকবেন না, কি কি দেখে গরু কিনলে সেই গরুতে আপনি ঠকবেন না। যদি আপনি ঠকে যান তাহলে আপনি জীবনে সেই গরুতে লাভ করতে পারবেন না। চলুন আজকে জেনে নিই এই ভিডিওতে বিস্তারিত। অনেক নতুন ভাই খামারি তারা গরু কিনতে যায় ঠকে যায়। তারা অনেকে জানে না কোন গরুটা কিনবেন বা কী দেখে গরু কিনবেন, এর ফলে তারা ঠকে যায়। আপনাকে গরু কেনার নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে দুইটা, হয় স্থানীয় হাট বাজার থেকে আপনাকে গরু কিনতে হবে, অথবা নিজের গ্রাম ঘুরে ঘুরে গরু কিনতে হবে। আমি নিজের স্থানীয় হাট বাজার থেকে গরু কেনার নিয়ম বলে দিই। প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেখান থেকে গরু কিনবেন সেখানে আপনার সরাসরি গরুর মালিকের সঙ্গে কথা বলতে হবে। আপনি যদি গরুর মালিকের সঙ্গে কথা না বলে, কারণ আশেপাশে অনেক গরুর দালাল আছে, আপনার দালালরা ঠকে দেবে। এর ফলে আপনার যদি একটা গরুর দাম 50,000 হয়, দালালরা নিজে দাম বাড়ায়, সেই গরুর দাম 70,000 বা 80,000 টাকা হয়। আর আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে তো আপনি নিশ্চয় লস খাবেন, ঠকে যাবেন। এই জন্য আপনার আগে প্রথমে স্থানীয় 2-3টা বাজার বা হাট বাজার ঘুরতে হবে। ঘুরে আপনাকে গরুর দাম সম্পর্কে ধারণা থাকতে হবে এবং তারপরে আপনাকে নির্বাচন করতে হবে কোন জাতের গরু কিনবেন। আপনি যদি গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে শাহিওয়াল জাতের গরু বা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আপনাকে নির্বাচন করতে হবে এবং আপনাকে অবশ্যই আগে গরুটা পছন্দ করতে হবে, তারপরে আপনি আপনার মালিকের সঙ্গে দরদাম করবেন গরুর বিষয়ে। আর আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেহেতু গরু মোটা তাজাকরণ করবেন তাহলে অবশ্যই বাজারের শুকনো গরুটা আপনাকে কিনতে হবে। আর আপনাকে তারপরে দেখতে হবে আপনার গরুটি সুস্থ আছে কি না। তা বোঝার জন্য গরুর মুখের সামনে কিছু খাবার ধরবেন। গরু যদি নিজে থেকে জিভ দিয়ে খাবারটি টেনে নেয় তাহলে বুঝবেন গরুটি সুস্থ আছে। তারপরে দেখবেন গরুটি পাতলা পায়খানা করে কি না, বা গরুটি পাতলা পায়খানা করছে কি না, বা গরুটি অন্য কোনো সমস্যা আছে কি না। তারপরে দেখবেন গরুটার বিভিন্ন গায়ে বা শরীরে কোনো কাটাছেঁড়া দাগ আছে কি না, এগুলো ভালো করে দেখে নেবেন। তারপরে দেখবেন গরুটি কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ানো বা হরমোনাল কোনো কিছু খাওয়ানো বা স্টেরয়েড ড্রাগ খাওয়ানো কি না। এই জন্য গরুর মাংসে চাপ দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিবেন, দেখবেন সাথে সাথে আঙ্গুলটা উঠাবেন, সাথে সাথে সেই মাংসের চাপ বা আঙ্গুলটার দাগ মিশে যায় কি না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আবার দেখবেন গরুর মুখ দিয়ে লালা বা ফেনার পরিমাণ তুলনামূলক বেশি থাকে কি না। যদি বেশি থাকে তাহলে বুঝুন গরুটি অসুস্থ, আর যদি লালা বা ফেনা না থাকে তাহলে বুঝুন গরুটি সুস্থ। আবার দেখবেন গরুটি অল্পতে হাঁপিয়ে ওঠে কি না, এটা খেয়াল করে রাখবেন। এই বিষয়গুলো খেয়াল করলে আপনি কোনোদিন গরু কিনতে গেলে ঠকবেন না। আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন গরু কেনার জন্য।